এছাড়া আর যে সামনে আদর কাটতে আসতো, সে কুকুর কিংবা বাদর যেই হোক না কেন, আমি তার ওপর অকথ্য অত্যাচার করতাম। আমার তার জন্য মনে কষ্ট হতো না। কিছু মধ্যশক্তির মতো এ ব্যাধি আমার মধ্যে ধীরে ধীরে প্রবল আকার ধারণ করল। আর শেষ পর্যন্ত প্লুটোও আমার অত্যাচারের হাত থেকে রেহাই পেল না। সেও আমার চরিত্রের পরিবর্তন লক্ষ্য করল। একদিন শহরের একটা আড্ডা থেকে খুব মদ গিলে এসে আমার মনে হলো প্লুটোও যেন আমাকে এড়িয়ে যেতে চাইছে। তক্ষুনি আমি ওকে ধরে ফেললাম, আর ওর সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আমার হাতে কামড়ে একটা ছোট ক্ষত করে সৃষ্টি করলো। মুহূর্তের মধ্যে আমার ভেতরের ক্ষুদ্র শয়তান জেগে উঠল। আমি যেন জ্ঞানহারা হয়ে পড়লাম। আমার আদিম মানবিক সত্তাটি রক্ত মাংসের দেহটিকে পরিত্যাগ করে কোথায় যেন হারিয়ে গেল। নেশার ঝোঁকে আমার শয়তানি বৃত্তি পাশবিক প্রবৃত্তিতে জাগিয়ে উঠল। আমি পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে ফেললাম। তারপর ধীরে সুস্থে বিড়ালটার গলা চেপে ধরে ছুরিটা দিয়ে তার একটা চোখ কেটে বার করে আনলাম। এই পাশবিক অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম।